তো বন্ধুরা আজ তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর একটু টিভি দেখে সময়টা কাটিয়ে নেই। তো এবার চলে এলাম টিভি দেখতে। তো বন্ধুরা টিভিটা চালু করতেই দেখি কি মোটু পাতলু। আরে মোটু পাতলু তো আমার ভীষণ পছন্দ, তোমাদেরও কি পছন্দ তা কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। তো এখন মোটু পাতলু দেখা যাক। গাড়িটা দুর্গের ভিতরে গেছে, চলো আমরা ভিতরে যাই। দেখো গাড়িটা ভিতরে ঢুকতেই আগুনের বৃষ্টি থেমে গেছে, কিন্তু এ কি আমাদের পথ কেন বদলে যাচ্ছে গো? আরে নিচে যাবো আমরা, ভাই। আরে ভাইয়া কি হচ্ছে সব? আমরা নিচেও নামতে পারছি না, আবার দুর্গের ভিতরেও যেতে পারছি না। এখন তাহলে কি করবো আমরা? আরে বন্ধু আমার ভাই, এই আইডিয়া তো আমার মাথায় আসেনি। এখন সামনে যদি কোনো কিছু না আসে তাহলে আমরা এখান থেকে কোনোভাবেই আমাদের দিক বদল করিতে পারিব না। জানি না কোন চুলোয় নিয়ে যাচ্ছ। মুরগির রোস্ট খেতে ভালোই লাগে, কিন্তু চিংগামের রোস্ট খেতে মোটেও ভালো লাগবে না। মা গো, ও মা, ওগুলো আবার কি? ওরে মা, এই যে দেখো, আমাদের তো চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। আমরা থামো, আগে আমাদের বড় ভাইয়ার সাথে বোঝাপড়া করে নিতে দাও। আর করবে এরকম? হ্যাঁ আরে মোটু, তোমাদের ইচ্ছা পূরণ হইয়া গেলে এখন এখান থেকে পালাও। আরে মোটু পাতলু তো বিপদে পড়েছে, এবার তো ওদেরকে রক্ষা করতে হবে, যেহেতু ওরা আমার বন্ধু। আমি তো মোটু পাতলুর বিগ ফ্যান। এখন কি করি তা তো কিছুতেই বুঝতে পারছিলাম না। তো দেখে নেই ঘরে কোনো কিছু আছে কিনা সাহায্য করার মতো তাদের। না, কিছুই তো দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি কল দেয়। আমার বন্ধু তো একজন এয়ারপোর্টে চাকরি করে, তাকে বলি আমার জন্য একটি জেট প্লেন কিংবা হেলিকপ্টার রাখার জন্য। তাহলে নাম্বারটা তাড়াতাড়ি করে উঠিয়ে নেই। তো তাড়াতাড়ি বন্ধুকে কল করি। হ্যালো বন্ধু, তুই কোথায় রে? আমার জন্য একটি হেলিকপ্টার রেখে যাস। আচ্ছা ঠিক আছে, তুই এসে নিয়ে নিস। তো এবার তো হেলিকপ্টারের ব্যবস্থা হয়ে গেল। আরে আমি তো কিভাবে যাব? আমি তো এখনো পর্যন্ত রেডি হয়নি। তাড়াতাড়ি কাপড় কোপড় পরে রেডি হয়ে নেই। আর আমি তো কাপড় কোপড় না পরেই তো চলে এসেছি গাড়ির কাছে। তাড়াতাড়ি যাই, যে আবার কাপড় কোপড় পরে রেডি হয়ে নেই, যেহেতু এক জায়গায় যাব। তো তাড়াতাড়ি চলি। এই তো এবার হচ্ছে আমার রেডি হওয়ার পালা। তো এখনো পর্যন্ত বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটিতে লাইক করে নি তারা লাইক করে দাও। আর তোমরা কে কে মোটু পাতলু দেখো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। তো এবার তো রেডি হয়ে গেলাম। দেখি বাসে কোনো কিছু রেখে গিয়েছি কিনা। না, কিছুই নেই। এদিকে না, কিছুই তো নেই। তো এবার যাওয়া যাক বন্ধুরা। তোমাদের বিগ ফ্যান এবং কি আমারও বিগ ফ্যান মোটু পাতলুকে বাঁচানোর জন্য। তো এবার তাড়াতাড়ি করে গাড়িতে উঠে নেই। এবার চলে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই। তো যাওয়া যাক। তো বাড়ি থেকে বের হয়ে দেখি কি রাস্তাঘাট একদমই ফাঁকা। আজকে গাড়ি ঘোড়া অনেক কম, কেন তা তো বুঝতে পারছি না। তো এখন প্রথমেই কি করব? তো প্রথমে আগে চলে যাই পুলিশ স্টেশনে, সেখানে যেয়ে দেখি তাদের জন্য কোনো হেল্প করা যায় কিনা। আরে রাস্তায় তো অ্যাক্সিডেন্ট করে রেখেছে একজন, পুলিশরা কোথায়? আর রাস্তায় তো জ্যাম লাগবে ও যদি এভাবে দাঁড়িয়ে থাকে। না, এটা না, আমি তাড়াতাড়ি আগে পুলিশ স্টেশনে যাই। আমার মোটু পাতলু বন্ধু অনেক বিপদে রয়েছে। আরে পুলিশ স্টেশনেও তো কোনো গাড়ি ঘোড়া দেখছি না। আরে হাবিলদার রয়েছে এখানে, বুঝছি না। পুলিশ স্টেশনে তো একদম ফাঁকা দেখা। এখন কি করি? যাই হাবিলদারের সঙ্গেই কথা বলি। বুঝলাম এমনিতেই আমার প্রয়োজন, আর্জেন্ট যেতে হবে, আর কেউই নেই। আরে কি খবর, কি অবস্থা, কেমন আছেন? আরে আমি তো ভালো রয়েছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। কি মনে করে আসলে পুলিশ স্টেশন? আরে আমার মোটু পাতলু বন্ধু নাকি অনেক বিপদে পড়েছে, তার জন্যই আসলাম। আর পুলিশরা কোথায়? একটু দরকার। আর ওসি সাহেবরা কোথায়? থানাতে দেখে আজ কেউই নেই। এমনিতেই আমার দরকার, এখন কি যে করি। আরে তুমি কি জানো না আজ তো ইউনিক সিটির বড় গ্যাংস্টারের শুনানির তারিখ, তার জন্যই সবাই কোর্টে চলে গিয়েছে। ও তাই তো, আজ তো কাউকেই দেখছি না, তার জন্য হয়তো রাস্তাঘাট একদম ফাঁকা। তো তারা কখন আসবে তা কি তুমি জানো? না আমি জানি না। তো আসলে আমাকে কিন্তু জানিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তাহলে যাওয়া যাক। আচ্ছা। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে অফিসে তোমরা তো দেখতেই পেলে পুলিশ স্টেশনে কেউই নেই, আর এখানে এসেও কোনো সাহায্য পেলাম না। তো এবার যাওয়া যাক এয়ারপোর্টের উদ্দেশ্যে। আরে রাস্তাঘাটে তো জ্যাম। আরে ওই গাড়িটা এখনো পর্যন্ত এখান থেকে যায়নি। এখন তো তাদেরকে কোনো কিছু বলতেই হবে।
না হয়তো আরও জ্যাম বাঁধবে। তো এবার গাড়িটা সাইড করে এক সাইডে রাখা যাক, রেখে তাদেরকে বোঝাচ্ছি কত ধানের কত চাল। বেশি বেড়ে গিয়েছে, আজকে তো কেউ নেই, পুলিশ থাকলে তো এক্ষুনি তাদেরকে গ্রেফতার করে নিত। তারা যা করছে রাস্তায়, আজ এই বকাটে লোকদের জন্যই তো রাস্তাঘাটে দুর্ঘটনা হয়। তো এবার যাওয়া যাক তাদের কাছে। এই এই শোনো, এই কোথায় চলে যাচ্ছ? দাঁড়াও, এখন কেন যাচ্ছ? এখন যাচ্ছ না কেন? এই তাড়াতাড়ি যাও, তোমাদের জন্য তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তার জন্য কত লোকের নাই না মারা যায়। এই যাচ্ছ না কেন? যাও, এই গাড়ি কিন্তু ভেঙে ফেলবো। যাও বলছি, তুমি কি আমাকে চিনো? যাও বলছি। এই তো চলে যাচ্ছে, ঠিক আছে। আর আমারও তো একটু তাড়াতাড়ি চলে যাই বন্ধুরা, মোটু পাতলুকে তো বাঁচাতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। কে জানায় আমার বন্ধুকে আমার জন্য হেলিকপ্টার রেখে গিয়েছে। ওরও তো আজ এক জায়গায় যাওয়ার কথা। আচ্ছা যাই, গিয়ে দেখি আগে হেলিকপ্টার আছে কিনা। যেভাবেই হোক আজ মোটু বন্ধুদের বাঁচাতে হবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এয়ারপোর্টে এসে পড়ছি। তোমরা দেখতে পাচ্ছ বড় প্লেন এবং ওই তো জেট প্লেন। আরে আমার বন্ধু তো আমার জন্য হেলিকপ্টার সত্যি রেখে গিয়েছে। আরে এই তো হেলিকপ্টার, সামনে কিন্তু জেট প্লেনও রয়েছে। আর এই এয়ারপোর্টে তো ফাঁকা বুঝছি না, আজ হয়তো অনেকে ছুটিতে রয়েছে। তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ, ওই দেখো কত বড় একটি প্লেন, আর এই যে দেখো হেলিকপ্টার। এখন তো যেহেতু পাইলট নেই তাই আমাকে চালাতে হবে। আর আমি কিন্তু আগে থেকেই কিন্তু ট্রেনিং নিয়ে রেখেছি, আমি কিন্তু হেলিকপ্টার, প্লেন এবং কি জেট প্লেনও চালাতে পারি, এমনকি সকল গাড়িও। তোমরাও শিখে রাখবে, কাজে লাগবে। তো এবার দেখে নেওয়া যাক আশেপাশে কোনো কিছু আছে কিনা। এবার যাওয়া যাক, কে জানে তারা কোথায় রয়েছে, তাদেরকে কি আমি খুঁজে পাবো? তাহলে খোঁজা যাক। তো বন্ধুরা অনেকেই তো খুঁজে করলাম, তবু তো আমাদের মোটু বন্ধুকে পাচ্ছি না, মোটু পাতলু কাউকেই তো পাচ্ছি না। এখন কি করব? আচ্ছা যাই হোক, আজকের মতো এখানেই শেষ। এখন হেলিকপ্টারটা ল্যান্ড করায়। তো বন্ধুরা টাটা বাই বাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।